দর্শক আসসালামু আলাইকুম। এটা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহরি ব্রিজ। কদমতলা থেকে একটু উত্তরে এবং রাজীবপুর সীমানার একেবারে নিকটে, অর্থাৎ 200 গজ 100 গজ 150 গজ হবে, 150 গজ দক্ষিণ পাশে, অর্থাৎ রাজীবপুর সীমানার কাছাকাছি, কুড়িগ্রাম জেলার রাজীবপুর সীমানার কাছাকাছি রৌমারী ঢাকা মহাসড়ক। আর এই মহাসড়কের যে গারোহরি ব্রিজটা রয়েছে সেই ব্রিজে এই মুহূর্তে রয়েছি। আমি যদি একটু দেখাই, দেখুন মূল ব্রিজ থেকে মূল ব্রিজের অংশ, সাইডের অংশ দেখুন কি পরিমাণ ভেঙে গেছে। রাস্তার কি অবস্থা, রাস্তার নিচ থেকে মাটি সরে গিয়ে দেখুন বিশাল বড় গর্ত হয়েছে। আর এই গর্তের কারণে কিন্তু রাস্তাটা ভেঙে যাচ্ছে। আসলে আমি যদি আর একটু দেখাই, দেখুন মূল ব্রিজের নিচে থেকে মাটি সরে গেছে। সরে যাওয়ার কারণে মূল ব্রিজের যে ভীম রয়েছে সেটাতেও কিন্তু ফাটল ধরেছে। আমি যদি দেখাই, এই দেখুন মূল ব্রিজের ভীম, এটাও কিন্তু ফাটল ধরেছে। এটা হলো ব্রিজের তলা। ব্রিজের তলায় দেখুন মাটি নাই, মেন ব্রিজের তলায় কিন্তু মাটি নাই, যার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই রাস্তাটি। যদি আমি দেখাই, দেখুন ঢাকা রৌমারী মহাসড়কের গারোহরি ব্রিজ, আর এই ব্রিজের এই অবস্থা। আসলে যারা ঠিকাদারি কাজ করেছে নিম্নমানের কাজ করার কারণে কিন্তু এই সমস্যাগুলা। গত ওদিকে আরেকটা ব্রিজ দেখে আসলাম, ওটাতেও কিন্তু ওইরকমই ছিল, এটাও এরকম। দেখুন কি পরিমাণ ভেঙে গেছে, নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণে কিন্তু এই ব্রিজটি এই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের উত্তর প্রান্ত, আর এতক্ষণ যেটা দেখাইলাম সেটা দক্ষিণ প্রান্ত। এই দেখুন ব্রিজের মাঝখানে কি অবস্থা। এই হলো মহাসড়কের ব্রিজ, ডাংধরা এলাকা, অর্থাৎ গারোহরি ব্রিজ। এখানে দেখুন ব্রিজের এই পাশেও কিন্তু দক্ষিণ প্রান্তে যেরকম ছিল এখানেও কিন্তু এরকমই, নিচ থেকে মাটি সরে গিয়ে একেবারে ভাঙন সৃষ্টি হয়েছে। পুরা ব্রিজটা কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন নিচে একটুও মাটি নাই, সব মাটি সরে গেছে। এই হলো বাংলাদেশের ঠিকাদারদের কাজ। তারা নিম্নমানের সামগ্রী দিয়ে নিম্নমানের কাজকর্ম করে থাকে, যার কারণে এই ব্রিজগুলা কিন্তু এরকম। ঢাকা রৌমারী মহাসড়কের ডাংধরা ব্রিজ এটা কিন্তু। কি অবস্থা দেখুন, এই পাশে ওইরকম নাই, তারপরে দেবে গেছে কিছুটা। দেখুন ভেঙে গেছে রাস্তা, মাঝখানে লাল ফেলা গিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে যাতে কেউ সমস্যায় না পড়ে। হয়তো স্থানীয় জনগণ যারা রয়েছে তারা কিন্তু এরকম দিয়ে রাখছে। দেখুন ব্রিজের নিচের অবস্থা, একেবারে গভীরভাবে ভেঙে নিচে তলায় ঠেকছে। ব্রিজের নিচে কিন্তু মাটি নাই। আর দেখাচ্ছিলাম যে এই যে ভীম, মূল যে ব্রিজের ভীম, সেই ভীমগুলো কিন্তু ফেটে গেছে মাটি সইরা যাওয়ার কারণে। মাঝখানে এরকম। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বেশি বেশি শেয়ার দিন যাতে প্রশাসনের দৃষ্টিতে আসে, এইগুলোর জন্য দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।